তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এই পুকুরটাতে। আমরা ডিম ফেলেছিলাম, তো আজকে আমরা খাবার দিতে এসেছি। এই যে এটা ডিমের কুসুম, মানে হাঁসের ডিম আর সর্ষার তেল। এই ডিমের কুসুম আর সর্ষার তেল এইভাবে আমরা 3 দিন খাওয়াবো ডিমটাকে, কারণ ছোট মাছ এখন সর্ষার খোলটা খেতে পারবে না। 3 দিন খাবো, দানাটা একটু বড় হবে, তারপরে আমরা এটাতে দিব খোল। তো এই যে এই ডিমের কুসুমগুলোকে ভালোভাবে ভেঙে গুঁড়া করে তেলের সাথে ঘুলে মারবো পুকুরটাতে। এই যে দেখতে পাচ্ছ ডিমের কুসুম ভাঙা হচ্ছে ডিমটাকে ভালোভাবে হাঁড়িতে করে। কারণ এইভাবে দিলে ডিমটাকে খেতে দিলে ডিমটার খুব ভালো রেজাল্ট হয়, ডিমটা ভালোভাবে খেতে পারে। আর ডাইরেক্ট সর্ষার খোল দিলে সর্ষার খোলটা নিতে পারে না, কারণ দানাটা বড় একটু সর্ষার খোলের। আর ডিমের প্রোটিনে খুব হাই প্রোটিন, ছোটো মাছের প্রোটিন এমনিতে খুব দরকার। যেমন এখন ছোটো বাচ্চা হলে প্রথমত সঙ্গে সঙ্গে ডাক্তাররা বলে যে D3 খাওয়াতে, ওই সেম D3-র মতো এটাও কাজ করবে। ধরুন এটা একটা D3 মানে প্রোটিনযুক্ত খাবার। আর মুরগির ডিমের থেকে হাঁসের ডিমের প্রোটিনটা একটু খুব হাই থাকে, তার জন্য হাঁসের ডিমটা নিয়ে এসেছি। কারণ হাঁসের ডিমটা খাওয়ানোই ভালো আমার মতে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। ডিম ছাড়ার পর মোটামুটি 2 থেকে 3 দিন এরকম যদি খাওয়ান, তারপরে সর্ষার খোল দিলে মাছটার রেজাল্টটা ভালো হয়। তো এই পুকুরটাতে আমরা এখন এটা ভালোভাবে ছিটিয়ে দিব চারিদিকে। কারণ ছোটো মাছ একদিকে দিলে মাছটা খেতে পারবে না, ওই জন্য চারিদিকে দিতে হবে। চারিদিকে দিলে মাছটা ভালোভাবে নিতে পারবে। এটা এখন ভালোভাবে জল দিয়ে আমরা ঘুলে নেবো আগে জিনিসটা। ডিম ছেড়েছিলাম, আজকে আমরা ডিমটাকে গামছা দিয়ে ছাড়া দিব, দেখবো যে ডিমটা লেগেছে কিনা আমাদের পুকুরে। তারপরে খাওয়াটা ছিটিয়ে দিব চারিদিকে। এটা আমাদের ছোট্ট পুকুর, 1 বিঘা পুকুর, বেশি না। তো ডিম দেখা যাচ্ছে, প্রচুর হারে ডিম দেখা যাচ্ছে। ডিম ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিম কি হারে লেগেছে, ডিম প্রচুর হারে লেগেছে। আর দানাগুলো কত বড় বড় হয়ে গেছে এক রাতের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ ডিমের কোয়ালিটি। এই যে ডিমের কোয়ালিটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর একদম, কত বড় বড় দানা হয়ে গেছে ডিমের। কারণ এটা গ্লাস কাপের ডিম।